বন্ধুরা আমি আবার চলে এসেছি। আজকে তোমাদের আমি খুব কম তেলে একটা খুব সুস্বাদু মাটন রেসিপি দেখাবো। এটা প্রেসার কুকারে করেছি আমি, এবং 2 টেবিলস্পুন তেলে আমি এই মাটনের রেসিপিটা তৈরি করে ফেলেছি খুব কম সময়। তোমরাও কিন্তু পারবে একদম সুস্বাদু স্বাদের মাটন রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলো বাড়িতে। এবং 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা করেছি। তো বন্ধুরা, রান্নাটা যদি দেখতে হয় তো আমাদের রান্নাঘরে যেতে হবে। প্রথমে দেখো, মাটনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এটা গরম ভাত দিয়ে, মাংস দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যে কোনো কিছু দিয়ে, মাটনটা সব কিছু দিয়েই যায়, পোলাও দিয়ে, বিরিয়ানি দিয়ে, সব কিছু দিয়ে যাবে খেতে। কিন্তু এটা ভীষণই সুস্বাদু হয়েছে। তোমরা ভাবছো হয়তো কম তেলে খেতে কীরকম হবে। আমি একদম 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়েছি, সেই দিয়ে আমি একটা সুন্দর টেস্টি মাটন রেসিপি প্রেসার কুকারে বানিয়ে নিয়েছি। তোমরা বানিয়ে ফেলো। তো চলো বন্ধুরা, আমরা আগে রান্নাঘরে যাই। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি একটা পাত্রে 400 গ্রাম মাটন নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে একটু নুন, একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এইবার এই মাটনটাকে আমি খুব কম তেল দিয়ে, 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে খুব কম সময় প্রেসার কুকারে একটা সুন্দর স্পাইসি মাটন রেসিপি করে দেখাচ্ছি। আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারে 2 টেবিলস্পুনই সর্ষের তেল দিয়েছি। দেখো বন্ধুরা, খুব সামান্য সর্ষের তেল দিয়েছি। এবার এতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ফ্রাই করে নেব। গরম মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নায় কালারটা ভীষণ ভালো আসে। চিনিটা ক্যারামেলাইজ করে নিচ্ছি প্রথমেই আমি। এইবার এতে আমি দিয়ে দিচ্ছি কুচানো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা হাতে আগে একটু ফ্রাই করে নেব, একটু ব্রাউনিশ করে নেব। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করেই রান্নাটা করছি, না হলে পেঁয়াজগুলো বা মশলাগুলো পুড়ে যেতে পারে। আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রে কিছু ড্রাই মশলা দিয়েছি। এখানে দিয়েছি 1/2 টিস্পুন মতো রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন মতো আমি দিয়েছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো দিয়েছি হলুদ গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী নুন নিয়েছি। এটা আমি বেশ কিছুক্ষণ আগে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো শুকনো মশলাটা, তাহলে গ্রেভিটা বেশ সুন্দর হবে। আর মশলাটা ভিজে গেলে আমার কষানোটাও বেশ সুন্দর হবে। এটা আমি ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণের জন্য, ততক্ষণে রান্নাটা করি ওদিকে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। 1/2 টমেটো আমি এখানে চপ করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, নিয়েছি একটু আদা 1 ইঞ্চি মতো, আর 10 থেকে 12টা নিয়েছি রসুনের কোয়া। সেটা একটু খুব মোটা মোটা সাইজের রসুনের কোয়া বলে আমি 10-12টা নিয়েছি। এটা যদি আরেকটু ছোট হয় তাহলে কোয়ান্টিটিটা একটু বেশি নিতে হবে। রসুনের কোয়াগুলো যদি সরু হয় তাহলে 10-12টার বেশি রসুন নিতে হবে। এগুলো আমি একটু পেস্ট করে নিচ্ছি। এটা আমি একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। অল্প জল দিয়ে একটু ঘন মতো করে নিয়েছি পেস্টটা। পেঁয়াজটা বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে। এইবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাই ফ্লেম করে দিচ্ছি প্রেসার কুকারে, তাহলে মশলাটা কষতে সময় লাগবে। মশলাটা দেরি হবে, একটু জল জল আছে বলে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমি বেশি জলও দিইনি। আর আমি যে পেস্টটা বানিয়ে রাখলাম ড্রাই মশলার, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাই ফ্লেম করে এটাকে একটু কষতে দেবো। আর লিডটা অবশ্যই ঢাকা দিয়ে দেবো। তবে হ্যাঁ, প্রেসার কুকারে এমনি হালকা করে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। একদম প্রেসার কুকারের মুখটা আটকাবে না, তাহলে কিন্তু সিটি পড়ে যাবে, কিন্তু তাহলে মশলাটা বেশি হয়ে যাবে, থকথকে হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে করছি, লিডটা হালকা করে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেম করে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে প্রেসার কুকারের লিডটা আমি ঠিক ওপরে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরাও কিন্তু এইভাবে লিডটা ঢাকা দেবে। মশলাটা বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, তেলটা উপর থেকে ছেড়ে গেছে। এইবার আমি এর উপরে কয়েকটা টুকরো
পেঁপে দিয়ে দিলাম। আমি 4 টুকরো পেঁপে ছোট ছোট করে কেটেছি, এটা দিয়ে দিলাম। পেঁপেগুলো দেওয়ার পর আমি এই যে নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাটনটা, এটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা যখন নুন অ্যাড করবে সেকেন্ড টাইম অবশ্যই নুনটা একটু ভালো করে ভেবে অবশ্যই মাটনগুলো দিয়ে দিয়েছি। আর যখন নুনটা অ্যাড করবে বন্ধুরা অবশ্যই ভেবে দেবে, কারণ আমি মাটনটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন সামান্য একটু নুন অ্যাড করেছিলাম। এইবার যখন ফাইনালি নুনটা দেবে অবশ্যই একটু ভেবে দেবে, একটু দেখে দেবে। নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নামাবে। এইবার আমি এইভাবে একটুখানি কষিয়ে নেব হালকা করে। বন্ধুরা দেখো মাটনটা মিনিট 3 মতো হাই ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখান থেকেও একটু তেল ছেড়ে গেছে। এইবার আমি বাঙালির মাটন রান্না, আলু ছাড়া তো কিছুতেই হবে না। এইবার আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি 3-4 পিস আলু এখানে দিয়ে দিলাম, কারণ সবাই তোমরা আলু নিশ্চয়ই ভালোবাসো। মাটনের আলু ছাড়া কি হয়? কখনোই হয় না। আমাদের বাড়িতে মাটনের আলু ছাড়া হয় না। এইবার আমি এখানে 2-3 টুকরো আলু দিয়ে দিলাম। তোমরা যারা আলু না খেতে চাও তারা আলুটা স্কিপ করতে পারো, আলুটা নাও দিতে পারো, কিন্তু আলু ছাড়া তো মাটন ভালো লাগবে না, সবাই জানে। এবার আমি আলুটা দিয়েও বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ। আলুটার মধ্যেও তেল মশলা একটু ঢুকে যাবে ভালো করে। মাটনটা বেশ সুন্দর কষে গেছে। এইবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল অ্যাড করবে। আমি এখানে 1 বড় কাপের 1 কাপ মতো জল অ্যাড করলাম। অবশ্যই গরম জল দেবে। এইবার আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, ভেতরে জলটা যাতে ঢোকে। আমি পুরোটা জল দিয়ে আমি বড় কাপের 1 কাপ গরম জল দিয়েছি। তোমরা যেরকম জল খাবে সেরকম জল অ্যাড করে দেবে। এইবার আমি প্রেসার কুকারের লিডটা আটকে দিচ্ছি, যেভাবে প্রেসার কুকারের লিড আটকায়, দিয়ে আমি 4-5টা সিটি দিয়ে নিচ্ছি, কারণ এটা মাটন সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো যাতে ছোটরা বয়স্করা ভালোভাবে খেতে পারে। একটু 2-3টে বা প্রেসার কুকার খোলার পর সিটি মেরে প্রেসার কুকার খোলার পর যদি মাটনটা সেদ্ধ না হয় আরো 2-3টে সিটি মেরে নিতে পারো। এবার তাহলে আমি লিডটা আটকে সিটিটা মেরে নিচ্ছি। প্রেসার কুকারে 5-6টা সিটি মারার পর আমি এটাকে লিডটা খুলে নিয়েছি। মাটনটা একদম রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবার শেষে 1/2 টিস্পুনের কম 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটা ভালো করে মিশিয়ে গরম মশলাটা এবার আমি কিছুক্ষণ ওভেনটা অফ করে মাটনটা এইভাবে রেখে দিচ্ছি। তোমরা ঝোলটা আরেকটু কম করলে আরেকটু ফুটিয়ে নিলে ঝোলটা কমে যাবে। মাটনের ঝোলটা এমনিতেও পরে কমে যায় কিছুক্ষণ পর নামানোর পরে। এবার আমি এটা নামিয়ে নেব কিছুক্ষণ পরে। দেখো বন্ধুরা আমি মাটনটা নামিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করতে পারো। এইভাবে প্রেসার কুকারে কম তেলে খুব কম সময়ের মধ্যে একটা সুস্বাদু একদম কি বলবো খুব টেস্টি মাটন চটপট বানিয়ে ফেলো। যাদের সময় কম তারা এইভাবে মাটনটা বানাতে পারো, যারা তেল কম খেতে চাও তারাও এইভাবে মাটনটা বানিয়ে ফেলো। দেখো ভীষণ টেস্টি হয়েছে মাটনটা। শুধু তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা প্লিজ আমাকে একটু জানিও কমেন্ট বক্সে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে একটা বেল আইকন আসবে, ওটা প্রেস করো, তাহলে আমার প্রত্যেক দিনের রান্নার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর আমার আরেকটা চ্যানেল মন নিয়ে মোনালিসা, ওটা দেখতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।